1600 শতাব্দীতে ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে বাস করত বিলুপ্ত হয়ে যাওয়া এক বিস্ময়কর পাখি। বোকা পাখি হিসেবে খ্যাতিপ্রাপ্ত শুভিল স্টোর্কের নাম আমাদের অজানা নয়, তবে এর চেয়েও অধিকতর বোকা এবং নির্বোধ পাখি যে কিনা সমগ্র পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছিল কেবলমাত্র তার বোকা স্বভাবের জন্য। আজ থেকে 350 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই পাখিটির নাম ছিল ডোডো। কথিত আছে ডোডো পাখির শেষ দেখা মেলে 1662 সালে। বিলীন হয়ে যাওয়া নিরীহ এই ডোডো পাখি ইতিহাসের পাতায় রেখে গেছে শুধুই তার দেহাবশেষ, যা আজও ফসিল আকারে সংরক্ষিত আছে মরিশাসের জাদুঘরে। গবেষকরা আজও খুঁজে চলেছেন উড়তে অক্ষম এই পাখির হারিয়ে যাওয়ার রহস্য। কথিত আছে আজ থেকে 500 বছর আগে 1507 সাল নাগাদ আদিবাসীহীন একটি দ্বীপ আবিষ্কার করেন ওলন্দাজ অভিযাত্রীরা। সেখানেই জাহাজ থামিয়ে কদিন বিশ্রাম নেবে বলে মন স্থির করে তারা। সেই সময় নাবিকদের নজর কাড়ে সমুদ্র পাড়ে ঘুরতে থাকা একদল পাখির। ওলন্দাজ নাবিকরা এই দ্বীপে পৌঁছানোর 100 বছরের মধ্যেই বিলুপ্ত হয় ডোডো। মূলত মানুষই এই পাখি বিলুপ্তির প্রধান কারণ। ডোডো ছিল খুবই বোকা গোছের পাখি। মানুষদের দেখলে ভয় না পেয়ে আগ্রহী হয়ে মানুষের কাছে ভিড় জমাতো, তাই তারা মানুষের সহজ শিকারে পরিণত হয়েছিল। মরিশাস দ্বীপে খাদ্যের তেমন কোনো বিকল্প না থাকায় অভিযাত্রীরা বাধ্য হয়ে এদের খাওয়া শুরু করে। উড়তে অক্ষম ডোডো পাখিরা মাটিতে বাসা বাঁধত ও ডিম পাড়ত বলে সহজে এদের ডিম চুরি করত মানুষ। খাওয়ার উদ্দেশ্য ছাড়াও ডোডো পাখি দেখতে খেয়ালের বশে নির্বিচারে এদের হত্যা করত অভিযাত্রীরা। এছাড়া ডোডো পাখি ছিল যে কোনো শিকারী প্রাণীর জন্য সহজলভ্য, যার ফলে ডোডো পাখির পক্ষে এই দ্বীপে টিকে থাকা একেবারেই অনুপযোগী হয়ে দাঁড়ায়। নিমেষে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায় পাখিটি। ডোডোর বিলুপ্তির সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে মরিশাসের ডোডো ট্রি নামের একটি বৃক্ষ, কারণ এই গাছটির বংশ বিস্তারও মূলত নির্ভর ছিল ডোডোর উপরেই। পৃথিবী থেকে ডোডো পাখি হারিয়ে গেলেও মরিশাস আজও স্মরণ রেখেছে এই পাখিকে। বিলুপ্ত ডোডোকে তারা জাতীয় পাখির স্থান দিয়েছে। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।